প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বিশ্বে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখন বড়ই উদ্বেগজনক। আমেরিকা-ইরান যুদ্ধ যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে। তারই মাঝে দক্ষিণ এশিয়ার আকাশে কি আবার যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে? কাশ্মীর ঘিরে নতুন করে উত্তেজনা। পাকিস্তান কি ইচ্ছাকৃতভাবে বড় সংঘাতের দিকে এগোচ্ছে? আর এর পিছনে কি লুকিয়ে আছে আন্তর্জাতিক শক্তির খেলা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সম্ভাব্য সংঘাতের কৌশল, রাজনৈতিক উদ্দেশ্য এবং বৈশ্বিক প্রভাব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আর্টিকেল প্রকাশিত হয়েছে। সম্প্রতি এমন রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে পাকিস্তান কাশ্মীরে বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারে। এই উদ্দেশ্য শুধু সীমান্ত উত্তেজনা নয়, বরং আন্তর্জাতিক হস্তক্ষেপ টেনে আনা। জম্মু ও কাশ্মীর দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে এসেছে। ভারত বারবার বলছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে আর্টিকেল ৩৭০ বাতিলের পর। অন্যদিকে পাকিস্তান এই ইস্যুকে আন্তর্জাতিকীকরণের করতে চাইছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিকে জড়াতে চাইছে এই ইস্যুর মধ্যে। কিন্তু ভারতও ছেড়ে দেবার পাত্র নয়। ভারত গোটা দেশ জুড়ে মক ড্রিলের ঘোষণা করতে চলেছে খুবই শীঘ্রই। আর অপারেশন সিঁদুর 2.0 যেকোনো সময় লাগু হতে পারে। সমর বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের কৌশল হতে পারে ২ স্তরে। সীমান্তে ছোট ছোট হামলা, তারপর বড় আকারের আক্রমণ, যাতে ভারত পাল্টা জবাব দেয়। আর এই প্রভোকেশন স্ট্র্যাটেজির লক্ষ্য হলো সংঘাতকে বড় করে তোলা, যাতে আন্তর্জাতিক চাপ তৈরি হয় এবং বাইরের শক্তির হস্তক্ষেপ করে। এই ধরনের কৌশল আগে দেখা গেছে অপারেশন সিঁদুর এর সময়। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যন্তরীণ রাজনীতি। বর্তমান সেনাপ্রধান আসিম মনির এর জন্য এটি একটি বড় পরীক্ষা। দেশের ভিতরে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা এবং জনসমর্থন কমে যাওয়া, এই পরিস্থিতিতে এটি বহিরাগত শত্রু তৈরি করা অনেক সময় জনপ্রিয়তা বাড়ানোর উপায় হয়ে দাঁড়ায়। কারণ ইরান ও আমেরিকা শান্তি চুক্তি বাতিল হয়ে গেছে, ফেল করেছে পাকিস্তান, কোনো পদক্ষেপই সফল হয়নি। অনেকে মনে করেন কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক করে তিনি ভবিষ্যতের রাজনৈতিক সুবিধা পেতে পারেন, এমনকি প্রেসিডেন্ট পদেও নজর রাখতে পারবে। পাকিস্তানের কাছে কাশ্মীর ইস্যুটা রাজনৈতিক প্রেক্ষাপট বদলের গুটি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব রাজনীতির দিক থেকেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হয়েছে পাকিস্তানে। চীনের আঞ্চলিক প্রভাব কমেছে পাকিস্তানে। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলাচ্ছে। পাকিস্তান চাইছে এই জটিল পরিস্থিতিকে কাজে লাগাতে। তাদের ধারণা, যদি সংঘাত বাড়ে তাহলে বিশ্ব শক্তিগুলো হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এর মধ্যে যে সম্ভাব্য ঝুঁকি আছে তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কৌশল অত্যন্ত ঝুঁকিপূর্ণও হতে পারে। ভারত যদি বড় ধরনের পাল্টা আঘাত আনে, সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। অর্থনীতি এবং পর্যটন শিল্পে যথেষ্ট ধস নামতে পারে। সবচেয়ে বড় কথা, এই সংঘাত পারমাণবিক শক্তির ২ দেশের মধ্যে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এটা কি শুধুই কৌশল, নাকি সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি? কাশ্মীর ইস্যু আবারও প্রমাণ করছে এটি শুধু একটি ভূখণ্ড নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ড। যেহেতু ভারত ব্রিক্সের মজবুত সদস্য, সেক্ষেত্রে পাকিস্তান যদি ইরানের ওপর আক্রমণ করে আমেরিকার হয়ে, তবে ভারতও আক্রমণ করতে পারে পাকিস্তানের ওপর। জিওপলিটিক্সের এই জটিল প্রেক্ষাপটটা খুবই কঠিন হয়ে উঠছে, আর এর সম্ভাবনা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার। প্রিয় দর্শক, ভারত কি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।